الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم تلك آيات الكتاب الحكيم هدى ورحمة للمحسنين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين وقال رسول الله صلى الله عليه وسلم ليكونن من أمتي أقوام يستحلون الحر والحرير والخمر والمعازف أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني ডাউটিয়া হিলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা আবুল হাসান সাহেব, প্রধান উপদেষ্টা, ডাউটিয়া হিলফুল ফুজুল যুব সংঘ, গুরুত্বপূর্ণ আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মাওলানা মুফতি রিজওয়ান রফিকি সাহেব, প্রিন্সিপাল, মাদ্রাসা মার্কাজুন নূর, বোটবাজার, গাজীপুর। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মুফতি আব্দুল খালেক রহমানী সাহেব, সিরাজগঞ্জ। আমন্ত্রিত ওলামায়ে কেরাম, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলাম সুরুজ সাহেব, সভাপতি ডাউটিয়া দক্ষিণ পাড়া জামে মসজিদ, উপদেষ্টা ডাউটিয়া হিলফুল ফুজুল যুব সংঘ। উপস্থিত হজরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আপনারা আজকে যারা ভিডিও করতেছেন, পরবর্তীতে আর মাহফিলে ভিডিও করবেন না, আমার ছবি তুলবেন না, কেউ ভিডিও করবেন না আল্লাহর রাস্তায়। আগে কেন হয়েছে? আগে হয়েছে বাধা দেই নাই, কাউকে আমি ডাকিও নাই।
কোনো দিন কেউ এটা বলতে পারবে না আমি কাউকে বলছি যে আমার বয়ান ভিডিও করেন, একদম কেউ বলতে পারবে না। এই জন্য আমারে যতবার কসম খাটতে বলবে আমি এতবার করতে পারবো। ওস্তাদরা ইদানিংকালে আমাকে নিষেধ করেছেন বয়ান যেন ভিডিও না হয়, আর আমি ওস্তাদদের দিক নির্দেশনা মোতাবেকই চলার চেষ্টা করি। সেই হিসাবে আমার ওস্তাদদের নির্দেশনা হলো, তোমার ছবি ভিডিও অনেক বেশি হয়ে গেছে, তুমি কমাও। কথা সত্য। এই জন্য আপনারা আমার বয়ান রেকর্ড করবেন, অডিও রেকর্ড, ভিডিও করবেন না। আপনারা জায়গায় জায়গায় দৌড়িয়ে যান, বিষয়গুলো দেখতে খারাপ। আমি বারবার নিষেধ করার পরেও আপনারা যান, এটা বলতেও খারাপ লাগে। নিষেধ করি, আপনারা জানেন এটা নিষেধ আছে, এর পরেও ঘুরে ঘুরে ওখানে গিয়ে একটা লাগায় তুলবেন। আপনাদের হাতে পায়ে ধরে বলি, মেহেরবানি করে পিছিয়ে পিছিয়ে এইভাবে যাবেন না, আল্লাহর রাস্তায়। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা লুকমানের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতগুলোর বিষয়বস্তু আমরা মন দিয়ে শুনব, তাহলে আমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আসবে। এর মধ্যে একটা বিষয় আসবে গান বাদ্যের ভয়াবহতা, আর একটা বিষয় চলে আসবে মাদকের ভয়াবহতা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা লুকমানের মধ্যে বলেন, আলিফ লাম মিম। আলিফ লাম মিম এটার উদ্দেশ্য আল্লাহ ছাড়া কেউ জানেন না। তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। আল্লাহ তাআলা বলেন এগুলো প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াত, হিকমতপূর্ণ কিতাবের আয়াত। হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন এগুলো নেককার মানুষদের জন্য হেদায়েত, নেককার মানুষদের জন্য রহমত। কোরআনের আয়াত নেককার মানুষের জন্য হেদায়েত, নেককার মানুষের জন্য রহমত। সূরা শুরা 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন এই কোরআন মানুষের জন্য আলো। আলো, কেউ যদি এই কোরআন গ্রহণ করে আল্লাহ তাআলা তাকে কোরআনের আলোতে আলোকিত করে হেদায়েতের উপর রাখবেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আমি আল্লাহ এই কোরআনকে আলো বানিয়েছি, এই আলোর মাধ্যমে আমার বান্দাদের মধ্য থেকে যাকে চাই তাকে হেদায়েত দান করি। এই কোরআন ওয়াজ, কোরআন রহমত, কোরআন আরোগ্য, কোরআন মুমিনদের জন্য শিফা। আল্লাহ তাআলা সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। হে মানুষ, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ এসেছে, ওয়াজ। ওয়াশিফাউ লিমা ফিস সুদূর, কোরআন অন্তরের রোগের আরোগ্য, শিফা। ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআন হেদায়েত, কোরআন মুমিনদের জন্য রহমত। তাহলে কোরআন ওয়াজ, কোরআন হেদায়েত, কোরআন শিফা, আরোগ্য, কোরআন মুমিনদের জন্য রহমত। সূরা ফাতিহা পড়বেন, পরে পানিতে ফু দিবেন, 7 বার পরে ফু দিয়ে নিজে পান করবেন। যেই সমস্যা পেটে আছে আল্লাহ সমাধান করে দিবেন। তো এই কোরআনের কাছে গেলে মানুষ হেদায়েত পেয়ে যাবে, রহমত পাবে, বরকত পাবে। কোরআনের কাছে যেন মানুষ না যায় এই ব্যাপারে কাফেররা পরামর্শ করে কাফেররা বলল ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন।
কাফেররা বলল লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা এই কোরআন শুনবা না, বলেন নাউজুবিল্লাহ। নজর ইবনে হারেসা ইরান দেশে যায়, যাওয়ার পর গায়িকা ক্রয় করে, গায়িকা দাসী ক্রয় করে, বাদ্যযন্ত্র ক্রয় করে, এমন কিছু বই ক্রয় করে যে বইয়ের মধ্যে রাজা বাদশাদের গল্প লেখা, দেব দেবীদের গল্প লেখা। ইরান দেশ থেকে আরবের মধ্যে এই গল্প কাহিনী নিয়ে আস, আর গায়িকা নিয়ে আসে, নর্তকী নিয়ে আসে। আসার পর নজর ইবনে হারেসা চিন্তা করলো কিভাবে মানুষকে কোরআন থেকে দূরে রাখা এই গানের মধ্যে, গল্পের মধ্যে লিপ্ত করা যায়। এই জন্য ওই গায়িকা আর দাসীকে বলল, তুমি মানুষের সামনে গান প্রদর্শন করবা, নাচানাচি করবা, মানুষ যেন কোরআনের পরিবর্তে তোমার গান শুনে, তোমার নাচানাচি শুনে, তোমার নাচানাচি দেখে। আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেন, ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। মানুষের মধ্যে কিছু মানুষ আছে এমন, যেই মানুষরা ইয়াশতারি ক্রয় করে, লাহওয়াল হাদিস গাল গল্প ক্রয় করে, মিথ্যা গল্প ক্রয় করে, গান বাদ্য ক্রয় করে, দাসী ক্রয় করে, নায়িকা গায়িকা ক্রয় করে, নর্তকী ক্রয় করে। ক্রয় করার পর লিউদিল্লা আন সাবিলিল্লাহ, মানুষকে যেন আল্লাহর রাস্তা থেকে দূরে সরায়া রাখা যায়। যেমন আজকে এখানে কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, কেউ চিন্তা করলো আমি একটা গানের আয়োজন করি, মানুষ যেন গানের অনুষ্ঠানে আসে, কোরআনের অনুষ্ঠানে না যায়, এরকম একটা আয়োজন করলো মনে করেন। তো নজর বিন হারেসা গানের আয়োজন করত, ওই যে গায়িকা নর্তকী দাসী তারে দিয়ে নাচানাচি করাইতো আর গান গাওয়াইতো। উদ্দেশ্য লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম, না জেনে না বুঝে যেন মানুষকে আল্লাহর রাস্তা থেকে বাধা দিতে পারে। ওয়ায়াত্তাখিদাহা হুজুয়া, আর কি করে, এটাকে উপহাস হিসাবে গ্রহণ করে, এটাকে উপহাস হিসাবে গ্রহণ করে, আল্লাহর রাস্তাটাকে তারা উপহাসের পাত্র বানায়, কোরআনের মজলিসকে সে উপহাসের পাত্র বানায়। আল্লাহ তাআলা বলেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি। বলি নাউজুবিল্লাহ। তাহলে কি শিখলাম? নবীজি কোরআন শোনায়, নজর বিন হারেসা গায়িকা নর্তকী ক্রয় করে এদেরকে আনে নাচানাচি করার জন্য, যেন তার নাচানাচি আর গানের অনুষ্ঠানে মানুষ আসে, কোরআনের মজলিস যেন মানুষ পরিত্যাগ করে। এবং সে কিছুটা সফলও হয়েছে, কিছু মানুষ আসলেই তার দিকে, এই তার খারাপ কাজের দিকে ধাবিত হওয়া শুরু করছে। বলি নাউজুবিল্লাহ। বর্তমান জামানায়ও দেখবেন ইসলামের বিপরীতে কিছু মানুষ গানের আয়োজন করে শরীয়তের সিস্টেমে। কিসের সিস্টেম? আয়োজন গানের, কিন্তু সিস্টেমটা রাখে শরীয়ত। কি রেখে? শরীয়ত। এটার নাম দিবে এমন যে এখানে মারিফতি গান হবে। কি গান হবে বলেন তো? মারিফতি গান হবে। তো এই মারিফতি গানের মধ্যে দলিল দিবে আবার শরীয়তের কিতাব বুখারী মুসলিম দিয়ে। এই পাশে একদল বসবে, এই পাশে একদল বসবে, এই পাশের একদল গান গাবে, গান গায়ে দলিল দিবে এটা বুখারী শরীফে আসছে। আরেক পাশে আরেক দল গান গায়ে দলিল দিবে এটা মুসলিমে। মুসলিমে যে কি আছে, কোথায় আছে, এটা কিন্তু ভুলেও বলবে না, বলবে এটা বুখারীতে আছে। এই পাশের এটারে বলে পালা গান। কি গান? এগুলা স্টেজের মধ্যে আয়োজন হয়, প্রথমে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করে, এরপরে মাগরিবের পরে আপনার কিছু হয়, আসল আসরটা শুরু হয় এশার পর, হঠাৎ একটা সময় আসরটা শুরু হয়, সর্বশেষ খিচুড়ি দিয়ে আসরটা শেষ হয়। এটা কেন? মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্য এটা একটা ষড়যন্ত্র, এটা একটা পায়তারা। আর বলবে কি যে গান বাজনা হারাম, এটা কোথায় আছে? কি বলবে? গান বাজনা হারাম, এটা কোথায় আছে? পাশাপাশি বলবে আমি বুখারী পড়ছি, মুসলিম পড়ছি, নাসাই, ইবনে মাজাহ, মেশকাত, এবার মেশকাতও বলবে, মেশকাত, সিয়াসিত্তার সব পড়ছি, আমি কোথাও পাই নাই গান বাজনা হারাম, এরকম বলবে, তাও সংসদে দাঁড়ায়।
কোথায় দাঁড়ায়? তো এগুলা পইরা কোথাও কি পায় নাই? আরে বলেন না, কি পায় নাই? গান যে হারাম এটা কি করে নাই? পায় নাই। আমি একটা হাদিস পড়ছি বুখারীর। বুখারী কি ওই সিয়াসিত্তা বা 6টা কিতাবের মধ্যে না বাহিরে? তো উনি কি হাদিস পড়ে নাই? উনি না বলে সব পড়ছে, পড়ার পরে গান হারাম কোথাও পায় নাই। বুখারী কি ওটির ভিতরে না বাহিরে? নাকি বুখারী অন্য কোনো ভাবে লেখা আছে আমার জানা নাই। সহিহ বুখারীর 5590 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম ইস্তাইল্লুনা আল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফা। এটা বন্ধ করে দেন, ফ্যানটা বন্ধ করে দেন, সমস্যা নেই। হ্যাঁ, ডুকুর ডুকুর আওয়াজ হইতেছে, বন্ধ করে দেন। হ্যাঁ, নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে একটা দল হবে, ইস্তাহিল্লুনা আল হিররা ওয়াল হারিরা, তারা রেশমের পোশাককে হালাল মনে করবে। বলেন নাউজুবিল্লাহ। জিনাকে তারা হালাল মনে করবে, ওয়াল খামরা, মদ তারা হালাল মনে করবে, ওয়াল মাআজিফা, বাদ্যযন্ত্র তারা হালাল মনে করবে। এমনও বলবে দাউদ নবী গান গাইতে গাইতে নবুয়ত পাইছে। কি বলবে? দাউদ নবী হ্যাঁ গান গাইতে গাইতে নবুয়ত পাইছে। এটা হলো আপনার লালন ভক্ত একজন দাবি করছে, দাউদ নবী গান গাইতে গাইতে নবুয়ত পেয়েছে। বলেন নাউজুবিল্লাহ। নবীজি হাদিসের মধ্যে আল্লাহ রাসূলের একজন সাহাবী নাম আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আন, রাতের বেলা নবী আর তার বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলা বের হয়, হাঁটতে বের হয়। মাঝে মাঝে বিবিরে নিয়ে রাতে একটু বের হয়েন হাঁটতে। আপনারা তো মেলায় যান, বাজারে যায় খালি বউরে নিয়ে, রাতে খাবেন। এই খাওয়ার পর এই এলাকার রাস্তাঘাট মাশাআল্লাহ এগুলো তো শহরের মতো না। শহরেই না আপনার আলো বাতাস বেশি, খুব আলো। দেশ গ্রামে তো আপনার রাস্তাগুলা আপনার অন্ধকার থাকে। আপনি আপনার বাসার সামনে আপনার স্ত্রী নিয়ে একটু হাঁটেন রাত্রে, এটা সুন্নত। নবীজি তার বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নিয়ে বের হয়েছে রাত। বের হওয়ার পর হঠাৎ এক জায়গায় যায়, যাওয়ার পর দেখে আল্লাহ নবীর একজন সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে। চুপে চুপে নবী আর তার বিবি পিছনে দাঁড়ায় গেছে। একটু কল্পনায় আনেন তো, যিনি তেলাওয়াত করতেছে তিনি একজন সাহাবী, আর যিনি শুনতেছে তার উপর কোরআন নাজিল হয়েছে। যিনি শুনতেছে কোরআন নাজিল হয়েছে তো তার উপর, তিনি আরেকজনের কোরআন শুনতেছে। চুপচাপ শুনে আবার দুজন চুপে চুপে চলে আসছে। বুঝায় নাই যে আবু মুসা তোমার পিছে আমি নবী আছি, এটা না বুঝিয়ে চুপে চুপে চলে আসছে। সকালবেলা সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেলেন। নবীজি বললেন, আবু মুসা, গত রাত আমি আর আয়েশা তোমার পিছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার তেলাওয়াত শুনলাম। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাউ আলিমতু বিমাকানিকা লাহাব্বারতু লাকা তাহবীরা। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জানতাম আমার পিছনে আপনি দাঁড়িয়ে আছেন তাহলে আমি কোরআন আরো সুন্দর করে পড়তাম। হুজুর আপনি কোরআন শুনছেন আমার, আমি যদি জানতাম আমার পিছনে আপনি, আমি কোরআন আরো সুন্দর করে পড়তাম। এবার আল্লাহ নবী বললেন, আবু মুসা লাকাদ উতিতা মিজমারাম মিন মাজামিরি আলি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবু মুসা তোমার কণ্ঠ এত চমৎকার, তোমার কণ্ঠের কোরআন তেলাওয়াত এত চমৎকার। দাউদ নবী জাবুর কিতাব যেমন সুন্দর কণ্ঠে তেলাওয়াত করতেন, যেন তোমাকে দাউদ নবীর কণ্ঠ দেওয়া হয়েছে। এই যে আমি অনুবাদ করলাম দাউদ নবীর কণ্ঠ যেন তোমাকে দেওয়া হয়েছে। দাউদ নবী তার কণ্ঠে জাবুর কিতাব তেলাওয়াত করতেন। লালনের এক ভক্ত দাবি করছে দাউদ নবী তার কণ্ঠে গান গাইতেন। গান গাইতেন না জাবুর তেলাওয়াত করতেন? এই অনুবাদ করছে কি গান গাইতেন? উনি গান গাইতে গাইতে নবুয়ত পেয়ে গেছে। চিন্তা করছেন? হ্যাঁ, তাও এটা কিন্তু লেখা না, এটা ভিডিও আছে। ভিডিও আছে, কি আছে দেখবেন, দাঁড়িয়ে আছে, মাথায় সাদা একটা পাগড়ির মতো আছে, বাস হযরত একের পর এক আপনার নতুন ডেলিভারি দিয়ে যাচ্ছে। এর মধ্যে একটা এটা। তাহলে বলেন তো, দাউদ নবীকে কি বাদ্যযন্ত্র দেওয়া হয়েছে নাকি জাবুর কিতাব তেলাওয়াতের জন্য সুন্দর কণ্ঠ দেওয়া হয়েছে? সুন্দর কণ্ঠ দেওয়া হয়েছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।
তাহলে দাবি হলো গান যে হারাম, এটা কোথায় আছে? তো নবীজি বলে দিয়েছেন আমার উম্মতের একদল মানুষ গান বাদ্যকে হালাল মনে করবে। যারা বলে গান হালাল, তাদের এই কথাটা শুনলে আমার নবীর কথার উপর আমাদের ঈমান আরো বেড়ে যায়। হ্যাঁ? যারা বলে হালাল, নবীর কথার উপর ঈমান আরো বেড়ে যায়। কারণ আমার নবী বলে গেছে আমার উম্মতের একদল গান হালাল বলবে। এখন আপনারা বলেন এটা কি বলবে না বলতেছে? কারণ যারা বলে গান হারাম, এটা কোথায় আছে? এদের দাবি হলো গান হালাল। যারা বলে গান হারাম, এটা কোথায় আছে? এদের দাবি কি গান হালাল। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তিরমিজির বর্ণনা 2211 নম্বর হাদিস, 2211 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا। নবীজি বলেন এমন একটা সময় আসবে, ইদা তুহিদাল ফাইউ দুয়ালা, গনিমতের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ মনে করা হবে, কেউ কেউ ব্যক্তিগত সম্পদ মনে করবে। ওয়াল আমানাতু মাগনামা, আমানতকে মানুষ গনিমতের মাল মনে করে যেমনে মন চায় ওইভাবে ব্যবহার করবে, আমানত উঠে যাবে। বুখারীর বর্ণনায় নবী বলেন আল আমানাতু নাযালাত ফি জাযরি কুলুবির রিজাল, আমানত মানুষের অন্তরের গহীনে নাজিল হয়েছে, অন্তরের গভীরে আমানতের বিষয়টা নাজিল হয়েছে। নবীজি বলেন দিন যত যাবে অন্তরের গভীর থেকে আমানত উঠে যাবে। হাদিসের মধ্যে নবী বলেন এক ব্যক্তি প্রশ্ন করলেন মাতাস সাআতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে আমি আপনার কাছে জানতে চাই। আল্লাহর নবী একটু পর জবাব দিলেন ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলি, প্রথমে বললেন ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, আমানত যখন উঠিয়ে নেওয়া হবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করবা। সাহাবী প্রশ্ন করলেন কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমানত আবার কিভাবে উঠিয়ে নেওয়া হবে? নবী জবাব দিলেন ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যখন অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে, অযোগ্য ব্যক্তির কাছে যখন যোগ্যদের দায়িত্বটা দেওয়া হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। আর অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হলে বুঝতে হবে আমানত উঠে গেছে, কিয়ামতের অপেক্ষা করো। তো 2 নাম্বার গেল আমানত মনে করবে এটা আমার, এটা মনে করে খাবে। আপনার কাছে আমি আমানত রাখছি, সে মনে করবে এগুলো আমার, এগুলা সে নিজে খাইতে থাকবে। মানে আমানত যে বিষয়টা, এটা যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা তার কাছে কিছুই মনে হবে না। ওয়াজ যাকাতু মাগরামা, যাকাত মানুষ জরিমানা মনে করবে। বলেন তো যাকাত কি জরিমানা নাকি এটা আমার কাছে অন্যে পাওনা? হ্যাঁ, পাওনা। এরকম না যে এটা আমার শাস্তি, না, এটা আমার দিতেই হবে, এটা হক, এটা পাওনা, হক দিতেই হবে, এটা এটা আমার না, আল্লাহ আমার কাছে এটা রাখছে। এই শোনো, এই টাকা আমি তোমারে দিলাম, বাকি এটা তোমার না, তোমারে 40 ভাগ দিলাম, এর 1 ভাগ কিন্তু তোমার না, 1 ভাগ অন্যদের, 39 ভাগ তোমার। জাকাত যে দেয় তারে বলবেন ভাই আপনি যে জাকাত দিচ্ছেন এটা আপনার উপর অনুগ্রহ, যারা নিতেছে, যে আপনি জাকাত দেওয়ার মতো লোক পাইতেছেন সমাজে, এটা আপনার জন্য শুকরিয়া করার বিষয়। যদি না পাইতেন কি অবস্থা হবে? জাকাত দিতে হবে। তাহলে বলেন তো জাকাতের অর্থ, জাকাত দাতা যে, এটার মালিক কি জাকাত দাতা নাকি যে পাবে তারা? জি, যারা পায় তাদের কাছে পাওনাটা পৌঁছায় দাও। ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুউল্লিমা লিগাইরিদ্দিন, মানুষ বিদ্যা শিখবে বদ্দিন কামাই করার জন্য, মানুষ বিদ্যা শিখবে, শিখাই কথা বলবে কোরআন হাদিসের কোথাও গান হারাম এটা পাই না। পড়াশোনা করে কি বলবে কোরআন হাদিসের কোথাও গান হারাম এটা পাই না। নবীজি বলেন মানুষ বদ্দিন কামাই করার জন্য কিছু কিছু বিদ্যা শিখবে। মানুষ কোরআন হাদিসের কিছু আপনাদের সামনে আসলেই বলবে। যেমন আপনাদের সামনে একটা মূর্খ মানুষ যখন সূরা ফাতিহার অনুবাদ করবে, আপনারা বলবেন বাবা রে, না জানি কি আছে ভিতরে। এটার কারণ হলো উনি বুঝাবে আমি অনেক কিছু পারি। নবীজি বলেন লিগাইরিদ্দিন, ও দিনের জন্য এগুলা করবে না, ও বদ্দিন প্রচারের জন্য এটা করবে। আবার ওর সমর্থক পাবে এমন কিছু লোক, যেই লোকগুলো আপনার মাহফিলের মতো মঞ্চের মধ্যে গান গাইবে, নাচানাচি করবে আর বলবে এটা কোরআনে আছে, কি কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, এটা দিয়ে দলিল দেয় নাচানাচি। চিন্তা করছেন, মাইকে বলতেছে নাস মালিকিন নাস ইলাহিন নাস, এটা বলে নাচানাচির দলিল। কোথায় কি না কি, আরে কি বলে না বলে, আল্লাহ হেফাজত করেন।
ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন ওয়া আতাআর রাজুলু ইমরাআহ। নবী বলেন মানুষ তার স্ত্রীর আনুগত্য করবে, স্ত্রীর কথায় উঠবে, স্ত্রীর কথায় বসবে, স্ত্রী যা বলবে সেটা হবে। সব দায়িত্বে বসাবে নারীকে, এমনকি ঘরের দায়িত্বে বসায় দিবে নারীকে। টাকা পয়সা যা আছে সব বিশ্বাস করে দিবে সব নারীর কাছে। নবীজি বলেন লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআ। ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের দায়িত্বে কোন নারীকে বসায় দেয়, এই জাতি কখনো সফল হবে না। রাষ্ট্রীয় দায়িত্বেও যদি কোনো নারীকে বসা দেয় ওই দেশের মানুষ কোনোদিনও উন্নতি করতে পারবে না। রাষ্ট্রীয় ক্ষমতায় কোনো নারীকে বসাবেন আর বলবেন না না আমার দেশ উন্নতি হবে, আমার নবী বলছে হবে না, অতএব হবে না। নবীর কথা সত্য। তো এই ঠিক কিন্তু শুধু রাষ্ট্রে না, ঘরেও যদি হজরতরে সব দায়িত্ব দিয়ে দেন সমস্যা আছে, একদম বিপদে পড়ে যাবেন, সব দেওয়া যাবে না। এই জন্য আপনি সব একবারে দিয়ে দেওয়া যাবে না, আপনিও দায়িত্ব কিছু রাখতে হবে। আপনি সব কিছু দিয়ে দিলেন, হঠাৎ দেখবেন কি আপনি কিছু হিসাব পাইতেছেন না, কি হয়েছে আমিও জানি না, তার মানে আমিও জানি না তুমিও জানো না, সব শেষ। এগুলো ৫ নাম্বার। ওয়া আতাআর রাজুলু ইমরাআহ, মানুষ তার বিবির আনুগত্য করবে। ওয়া আক্কা উম্মাহ, মানুষ তার মায়ের নাফরমানি করবে, বিবির কথা শুনবে, মায়ের নাফরমানি করবে। বিবি যা বলবে হ্যাঁ 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 ঠিক, মা যা বলবে আম্মা আপনি বুঝেন না ইদানিং, স্ত্রী ঠিক আম্মা আপনি বুঝেন না আপনার বয়স অনেক হয়ে গেছে, এরকম বলবে। নবীজি বলেন আদনা সাদিকাহু ওয়া আকসা আবা, মানুষ তার বন্ধুকে কাছে টানবে, বাবাকে দূরে সরাবে। বন্ধুরে কাছে আনবে, আসো আসো, রাতের পর রাত আড্ডাবাজি করবে, গান শুনবে, রাত ৩টা ৪টা বেজে যাবে। পাশের রুম থেকে বুড়া বাবা বলবে আর কত রাতের বেলা তোমরা এরকম আনন্দ উল্লাস করবা, বাবা একটু ঘুমা। পাশের রুম থেকে ছেলে জবাব দিবে আব্বা আপনি এই জামানার মানুষ না, আপনি আধুনিকতা কিছু বুঝবেন না, আপনি ঘুমান। বন্ধুদেরকে নিয়ে গান গাইবে, পার্টি করবে, পাশের রুম থেকে বুড়া বাবা বলবে একটু ঘুমা, অনেক রাত হয়েছে ৩টা ৪টা। আব্বা আপনি বুঝবেন না, আপনি আধুনিক যুগের মানুষ না, আপনি আপনার আব্বাই সঠিকটা বুঝছে, আপনি আধুনিক হয়ে জাহান্নামের দিকে যাচ্ছেন। কি কয় আব্বা আপনি পুরা মানুষ। আরেক বন্ধু কয় তোর আব্বা তো প্যাডের করে খা। বাবা পাশের রুম, বাবার দূরে ঠেলে দেয়, বন্ধুকে আপন বানায়, গান বাদ্যের আসরের মধ্যে বসে, বাবা গিয়ে বলে চল বাবা চল, তখন বুঝে আব্বা আপনি জানতো আধুনিকতা বলতে কিছু বুঝেন না, এটা কবে হবে, নবীজি বলছে হবে, আপনারা বলেন এটা কি হবে, আরো অপেক্ষা আছে, চলতেছে। ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবা ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ অন্যকে সম্মান করবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। মানুষ নেতাকে 10টা সালাম দিবে শ্রদ্ধায় না, বরং তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। স্যার স্যার ভালো আছেন, এই স্যার ভালো আছেন মানে কি বুঝেন জানেন, এই স্যার ভালো আছেন মানে শ্রদ্ধায় না, স্যার আজকে আপনি স্যার কিছুদিন পরে বুঝামো, এই সালাম দেয় স্যার ভালো আছেন, শ্রদ্ধা, এটা শ্রদ্ধা না। আপনি আজকে স্যারের পাওয়ার শেষ দেখেন, পুকুরে ফালাইতে দেরি হবে না। তাহলে এই সম্মান কি শ্রদ্ধা না ভয়ে? ভয়। চিন্তা করে আমার মেয়েটা স্কুলে যায়, কলেজে যায়, আরে না জানি কোনো ডিস্টার্ব করে কিনা, এই জন্য এর সালাম দেয়, আসসালাম আলাইকুম বাবা তুমি ভালো আছো, এটা শ্রদ্ধার সালাম না, এমনি সালাম দেয়, কারণ আপনি একটা খাটাস মানুষ, আপনার থেকে তার মেয়েটা যেন বাঁচে, এই জন্য সালাম দেয়। তো নবীজি বলেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষকে সম্মান করা হবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হট্টগোল বাড়বে, আওয়াজ বাড়বে, মসজিদের মধ্যে সবাই জোরে জোরে কথা বলবে। ইমাম সাহেব 1 মিনিট আসতে দেরি হলে বলবে বেতন কি কম দেই, কোথায় এখনো আসে না কেন? 1 মিনিট দেরি, এবার দেখ একসাথে গারগুলা ঘুরে এইভাবে যে একসাথে সবাই দেখে, ঘড়ির দিকে দেখে প্রথমে, তো দেখে কি 1 মিনিট দেরি হয়েছে, এবার ইমাম সাহেব যেদিক দেয় সেদিক থাকে, প্রথমে দেখে সবাই গাড্ডা একসাথে দিবে ঘড়ির দিকে, বাস হলো, এবার ওই দিকে সবাই একসাথে, বেতন কি কম দেই, এটা হলো আপনি ওয়াজহারাতিল আসওয়াত। এবার শুরু হয়ে যাবে ভিতরে, হ্যাঁ ঠিকই তো, আমি তো মাসে 500 দেই,
আরেকজন বলবে আমি কম দেইনি, আমি আগামী 6 মাসেরটা একসাথে দিয়ে দিস। খোঁজ নিয়ে দেখেন যারা বলে না ওরা গত 6 বছরও দেয় নাই, খোঁজেন ওরে, আপনি দেখবেন। আপনি এইভাবে নবীজি বলছেন মসজিদে আওয়াজ বাড়বে, মানে অনর্থক কথা বাড়বে। ঈদের নামাজ দাঁড়াবে 9টায়, দেখবেন হঠাৎ একজন কথা তুলবে, ভাই এই সমাজে একটু কথা আছে, এই ব্যাটারতে শুরু হয়ে গেল, পুরো মাঠ হাঙ্গামা সৃষ্টি হয়ে গেছে। 9টার জামাত হয় 10টা, 10:30, 11টা, এরকম অবস্থা। নবীজি বললেন ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে আওয়াজ হবে, হট্টগোল হবে। ওয়াজহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, গায়িকা বাড়বে, নর্তকী বাড়বে, বাদ্যযন্ত্র বাড়বে। আপনারা বলেন এই গায়িকা নায়িকা নর্তকী আর বাদ্যযন্ত্র কবে বাড়বে? নবীজি বলছেন বাড়বে, তো বেড়ে গেছে। আল্লাহ নবী অন্য হাদিসের মধ্যে বলেন লা তাবিউল কাইনাত, তোমরা নর্তকী কেনা বেচা করবা না। ওয়ালা তাশতারুহুন্না ওয়ালা তুআল্লিমুহুন্না, তোমরা তোমার সন্তানকে গান শিক্ষা দিবা না, সন্তানকে গান শিক্ষা দিবা না। নায়িকা গায়িকা ক্রয় বিক্রয় করবা না, এক্সপোর্ট ইম্পোর্ট করবা না। বিদেশ থেকে গায়ক গায়িকা এসে বাংলাদেশে গান গায় কি গায় না? এই যে টাকা দিয়ে আনতেছেন, আল্লাহ নবী বলেন লা তাশতারুহুন্না ওয়ালা তাবিউহুন্না, বেচবাও না কিনবাও না। নবী বলছেন বেচবাও না কিনবাও না। গায়িকা নায়িকা বেচবাও না কিনবাও না। 5 মিনিটের নাচানাচি 100 কোটি, 2 কোটি, 3 কোটি, 5 কোটি, খালি নাচবে এসে 5-10 মিনিট, বাস 100 কোটি, 200 কোটি। রাসূল নিষেধ করছে। হাদিস শোনার পরেও পাবলিক আপনার হয় না, ঠিক হয় না। করোনা যাওয়ার পর আমি ভাবছি কি জানেন, যে সব মানুষগুলা আগের চেয়ে বেশি নামাজি হয়ে যাবে। যেই করোনাটা গেল, করোনা যাওয়ার পর খুশিতে স্টেডিয়ামে গানের আয়োজন করছে। খুশিতে, মানে খুশি যা করোনা নাই, এখন খুশি, স্টেডিয়ামে গানের আয়োজন করছে। তো এই জাতিরে গজব দিবেন আল্লাহ, কারে দিবেন? করোনা কি গজব ছিল না? এই গজব দূর হওয়ার পরে উচিত ছিল কি আলহামদুলিল্লাহ আল্লাহ, আবার আমরা যার যার কাজে ফির। কতগুলা মানুষ বেকার হয়েছে আপনারা জানেন, কোটি কোটি মানুষ বেকার হয়ে গেছে। এই দেশের মধ্যে কি করা হলো, করোনা গেল, গানের মাধ্যমে করোনারে বিদায় জানানো হলো, গান দিয়ে খুশি প্রকাশ করা হলো। তো নবীজি বলেন ওয়াজহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, গায়িকা বাড়তে থাকবে, নায়িকা বাড়তে থাকবে, নর্তকী বাড়বে, গান বাজনা বাড়বে। ওয়াশুরিবাতিল খুমুর, মদ পান বেড়ে যাবে। মদ পান দ্বারা উদ্দেশ্য যত মাদক দ্রব্য আছে সব মাদক দ্রব্য বাড়বে। অনেকে আবার মনে করতেছে মনে হয় হুজুর গাজার কথা বলবে না। হ্যাঁ, মদ দ্বারা উদ্দেশ্য যত মাদক দ্রব্য, ইয়াবা, গাজা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডাডাই, মাস্তুদ, চ্যাম্পেন, ডাইল ইত্যাদি সব সব উদ্দেশ্য এই মাদক দ্রব্য, সব উদ্দেশ্য। তো নবীজি বলেন শুরিবাতিল খুমুর, মদ পান বেড়ে যাবে, মাদক দ্রব্য বেড়ে যাবে। চিপায় চুপায় ভ্যানের নিচে আশেপাশে দোকানের চিপায় বৈশা মাদক দ্রব্য সেবন বেড়ে যাবে। নবী বলছে কবে বাড়বে? বাড়ছে। ওয়ালাআনা আখিরু হাদিহিল উম্মাহ আউওয়ালাহা, শেষ জামানার মানুষগুলা আগের জামানার বড় বড় আলেমদেরকে গালি দিবে, বলবে ইমাম আবু হানিফা কি বুঝে, আমি এর চেয়ে বেশি বুঝি। এরকম হবে, বলবে আমি বেশি বুঝি। দলিল, পকেট থেকে মোবাইল বের করে বলবে এই যে দলিল, আপনি বুঝছেন? হ্যাঁ আমি বেশি বুঝছি। তো এরকম গালি দিবে। ওয়ালাআনা আখিরু হাদিহিল উম্মাহ আউওয়ালাহা, শুধু তাই না, মানুষের মধ্যে কিছু কিছু মানুষ আলেমদেরকে শুধু গালি দেয় না, আল্লাহর নবীর সাহাবীদেরকেও গালি দেয়। কাদেরকে গালি দেয়? সাহাবী। قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنة الله على شركم, যখন দেখবা আমার সাহাবীদেরকে কেউ গালি দেয়, মুখের উপর বলে দিবা তোর উপর আল্লাহর লানত হোক, তোর উপর আল্লাহর অভিশাপ, তোর উপর আল্লাহর লানত। এই জন্য মুহররম আসলেই দেখবেন আমিরে মুআবিয়া আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন্দ্র করে, দুইজনের মতভেদকে কেন্দ্র করে একজনকে গালি পর্যন্ত দেয়। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো কাফের পর্যন্ত বলে ফেলে একদল। নাউজুবিল্লাহ,
রসুলের একজন সাহাবীকে। হ্যাঁ, আমাদের দেশে এই জাতীয় লোক পাবেন যারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুই না আমার বয়ানে বলছে যে আরিফ বিন হাবিবের হাসর যেন মুআবিয়ার সাথে হয়, মানে বুঝাইলো আমিরে মুআবিয়া খারাপ মানুষ, আমার হাসর যেন তার সাথে হয়। চিন্তা করছেন? আমিরে মুআবিয়ার ফজিলত আপনাদের এই কালামপুরি কোথায় আমি বয়ান করছি 2 বছর আগে, কালামপুর গোয়ালদি কোথায় জানি, এই জায়গায় আমি আমিরে মুআবিয়ার ফজিলত নিয়ে বয়ান করছি। ওই বয়ান শুনে একজন বলছে ওর হাসর যেন আপনার কার সাথে, মুআবিয়ার সাথে, অথচ ওই জায়গার বয়ানে আমি আমিরে মুআবিয়ার পক্ষে বুখারী মুসলিম সহ অসংখ্য গণিত কিতাবের দলিল দিলাম। এখন ওই হাদিসগুলারে কই রাখবেন বলেন? ঠিক আছে আমার হাসর না হয় তার সাথে হইলো, হাদিসগুলারে কই রাখবেন? এই হলো হালাত। গালি দিয়ে দিল, আমি সমস্যা, আমি খুশি হইছি। গালি দিল, ভাই আপনার দোয়াটা যেন আল্লাহ কবুল করে তার সাথে আমার জান্নাত দেন। না, আপনি যে সুন্দর দোয়া করছেন, কারণ নবী তার জন্য দোয়া করছে, আল্লাহুম্মা জাআলহু হাদিয়া মাহদিয়া ওয়াহদি বিহি। আল্লাহ মুআবিয়াকে আপনি হেদায়েত দেন, আল্লাহ মুআবিয়ার মাধ্যমে আপনি অসংখ্য মানুষকে হেদায়েত দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকছে, মুআবিয়া কোথায়? এদিকে আসো, আজকে থেকে তুমি ওহী লিপিবদ্ধ করবা। আল্লাহর কোরআন যিনি লিপিবদ্ধ করছে, আমার হাসর তার সাথে হোক। রসুলের সাহাবীকে গালি দেওয়ার লোকও আমাদের বাংলাদেশে আছে। আপনি চিন্তা করছেন? নবী বলেন ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মা আউওয়ালাহা, শেষ জামানার মানুষগুলা আগের জামানার মানুষদেরকে গালি দিবে। এরপর আল্লাহ নবী বলেন এমন অবস্থা যখন হবে, ফাল্লারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতা ওয়া মাসখান ওয়া কাযফা। ওই জামানায় মানুষ যেন অগ্নি বাতাসের অপেক্ষা করে। আগে সকালবেলা কত সুন্দর একটা ঠান্ডা বাতাস পাওয়া যাইতো, এখন গরমকালে ওই ঠান্ডা বাতাস আপনি পাবেন না। আগে কৃষকরা কাজ করার পর খেজুর গাছের নিচে গামছা দিয়ে বালিশ বানায় সুন্দর আরামের ঘুম ঘুমাইতে পারতো, এখন গরমে আর ঘুমাইতে পারে না। কারণ নবী বললেন এই গুনাহের কারণে দিন দিন বাতাসটা গরম বাতাসে রূপান্তরিত হবে, বাতাসটা দিন দিন গরম হয়ে যাবে। তো আগে আপনারা আগে এই 10-20 বছর আগেও দেখতাম অনেক মানুষ তাল গাছের নিচে নাক ডাইকা ঘুমাইতেছে। আমাদের দেশে মাচাং কয়টারে মাচাং বানাইয়া বাতাস খায়, বাড়ির সামনে মাচাং, এই মাচাঙের মধ্যে বসে রয়েছে 3-4 জন, বাস একজন গাছে হেলান দিয়া আরেকজন ওইদিকে এইভাবে ঘুমাই গেছে, ওখানে কত আরামের ঘুম যে ঘুমাইতেছে। সেই বাতাস আস্তে আস্তে গরম বাতাসে রূপান্তরিত হবে কখন? যেই দেশে নর্তকী, নায়িকা, গায়িকা, গান বাদ্য ইত্যাদি বাড়তে থাকবে। নবী বলেন ওই জাতি যেন এই গরম বাতাস নামক গজবের অপেক্ষা করে। এরপর নবী বলেন ওয়া মাসখা ওয়া খাসফা ওয়া কাযফা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জেনারেটর আছে? আল্লাহ আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আপনি তো অনেক পুরাতন, আপনি জেনারেটর কই রাখছেন? এটা রাখবেন দেয়ালের পিছনে। হ্যাঁ না, এমন জায়গায় রাখবেন যে আওয়াজ আইব না। আপনার বুঝান লাগবে, নতুন মাইকলার না জেনারেটর রাখবেন, আপনি তো বুঝার কথা। এটা নতুন যারা ব্যবসায় এরাই না জেনারেটর কাছে কাছে রাখবে, আর আপনি তো রাখতে হইব ওই বাড়ি টাড়ির ওই পাশে। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাসখা ওয়া খাসফা ওয়া কাযফা, চেহারা বিকৃতি ঘটবে, চেহারা বিকৃত হয়ে যাবে মানুষের। এখন মানুষের চেহারা বিকৃতির ঘটনাটা দেখেন আপনি, মানুষ এখন টাকা দিয়া তার চেহারা বিকৃতি বানাইতেছে, টাকা দিয়ে চেহারার মধ্যে সার্জারি করে 50 বার, প্রতি বছর $1000 খরচ করে শুধু চেহারা বিকৃতি করার জন্য। প্রথমে বিকৃত বানায়, বানানোর পর এটা ধরে রাখার জন্য $1000 খরচ করে প্রতি বছর। প্রথমে আপনার নিজের চেহারাটা নারীর মতো বানায়, আর পুরুষ বানায় নারীর মতো, নারী বানায় পুরুষের মতো, ট্রান্সজেন্ডার যেটাকে বলা হয়। মানে পুরুষ কিন্তু হ্যাঁ বলবে না না আমি মহিলা, আর মহিলা বলবে না না আমি পুরুষ, আর আপনিও বলতে হবে জি 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 তুমি পুরুষ। এটা ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার মানে কি জানেন? ট্রান্সজেন্ডার মানে আমি এই প্রাইভেট কারটা দিয়ে আসছি, কিন্তু আমার এই প্রাইভেট কারকে আপনারা ট্রাক মনে করতে হবে, এটাকে বলে ট্রান্সজেন্ডার। আসছি কি দিয়ে? কিন্তু না না এটা ট্রাক।
যদি বলেন কেমনে ট্রাক, না ভাই আমার মন বলতেছে ট্রাক, এটা ট্রাক। ট্রান্সজেন্ডার মতবাদ হলো পুরুষ বলবে আমি মহিলা, তুমি কেমনে মহিলা, আমার মনে হইতেছে আমি মহিলা, তাই মহিলা। আর মহিলার মনে হবে আমি পুরুষ, কেমনে পুরুষ, আমার মনে হইতেছে। এখন আমার সামনে যে মাইকটা দেখতেছেন না, এটা মাইক না, আমার কাছে এটা দুইটা গ্লাস মনে হইতেছে, এনে গ্লাস। এই এটাকে বলেন বলেন পাগলা জেন্ডার, বলেন কি জেন্ডার, ট্রান্সজেন্ডার, বলেন পাগলা জেন্ডার। হ্যাঁ এটা পাগলা, ট্রান্সজেন্ডার নিয়ে আমার একটা আলোচনা আছে দেখবেন, তো এটার নাম পাগলা জেন্ডার দিবেন, ফাইজলামি না। যেমন মনে করেন এই যে এটা সামিয়ানাটা টানানো আছে, আপনি বলবেন এটা আসমান, কেন, আমার মনে হয়েছে এটা আসমান, এই ফাইজলামি আর কি, অসুস্থতা। আপনাদের এলাকার নাম কি, ডাউটি, আমি বলবো না এটা কুমিল্লা, কেন বলবেন, আপনি মন চাইছে এটাই ট্রান্সজেন্ডার, তো এটার নাম ট্রান্সজেন্ডার না পাগলা জেন্ডার। তো মানুষ এই অবস্থা হবে, তার চেহারা বিকৃত হয়ে যাবে। পাথর বৃষ্টি আসবে, এখন দেখবেন মাঝে মাঝে শিলাবৃষ্টি, এত বড় বড় পাথরের মতো আসে। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তো নবীজি বলছেন এই ঘটনাগুলা যখন ঘটবে এমন হবে, আপনারা বলেন তো এই ঘটনাগুলার সবগুলা কি ঘটবে না সবগুলা ঘটে গেছে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবের নাম 3 নম্বর খণ্ড 70 নম্বর পৃষ্ঠা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, বাইনা ইয়াদাইস সাআ ইয়াজহারুজ জিনা ওয়ার রিবা ওয়াল খাম। নবী বলেন কিয়ামতের আগে 3টা জিনিস প্রকাশ পাবে। 1 নাম্বার ব্যভিচার, 2 নাম্বার সুদের কারবার, 3 নাম্বার মাদক দ্রব্য। নবী বলেন এই মাদক দ্রব্য এটা বাড়তে থাকবে। মাদক দ্রব্যের এমন অবস্থা হবে যে মানুষ গান গাইবে যখন, তখন কি করা হবে, ইউযফু আলা রুউসিহিম বিল মুগান্নিয়াত, একদিক দিয়ে মদ টানতে থাকবে, আরেক দিক দিয়ে নায়িকারা নাচানাচি করে তাদেরকে উৎসাহ দিবে, হ্যাঁ আপনারা মাদক দ্রব্য সেবন করতে থাকেন। যেটা 31শে ডিসেম্বর 31st নাইট আমাদের দেশে হয়। একদিক দিয়ে নাচানাচি, আরেক দিক দিয়ে নর্তুকি গায়িকারা নাচানাচি করবে, এইগুলা হলো গান বাদ্য। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। তো বলছিলাম, মিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস, যারা অনর্থক গান গল্প ক্রয় করে, বাদ্যযন্ত্র ইত্যাদি ক্রয় করে মানুষকে আল্লাহর রাস্তা থেকে বাধা দিতে চায়, এই মানুষগুলোর জন্য উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি। এই লাঞ্ছনাদায়ক শাস্তি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে তার এক ছাত্র হাঁটতেছে। তো আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে যে ছাত্র হাঁটতেছে, তিনি একটা ঘটনা ঘটছে, ছাত্রের জীবনে একটা ঘটনা ঘটছে। কি ঘটনা? তিনি এক বিয়ে বাড়িতে গেছে বিয়ে খাওয়ার জন্য। কি খাওয়ার জন্য? বিয়ে খাওয়ার জন্য গেছে। তো উনি যখন যাইতেছে, যাওয়ার সময় উনি একটা জায়গা দিয়ে অতিক্রম করলেন, করার পর তখন তিনি গিয়ে দেখলেন এখানে গান হইতেছে। গান হওয়ার পর কি করলেন, সবাই 2টা আঙ্গুল কানের ছিদ্রে দেন। বুঝলেন? কানের ছিদ্রে ভালোভাবে দেওয়ার পর দেখবেন কিচ্ছু শোনা যায় না, দেন ভালোভাবে দেন। হ্যাঁ খোলেন, কিছু শোনা যায়, কিছু শোনা যায় না। তো ওস্তাদ ছাত্র ওস্তাদকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কানে আঙ্গুল দিলেন কেন? এবার তিনি বলতেছে, আমি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে ছিলাম, বাজার অতিক্রম করতেছিলাম। বাজার অতিক্রম করার সময় হঠাৎ তাকায় দেখলাম আব্দুল্লাহ ইবনে ওমর তার কানের মধ্যে আঙ্গুল ঢুকায়। আব্দুল্লাহ ইবনে ওমর তার কানের মধ্যে আঙ্গুল দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে ওমর এইভাবে আছে, কানের থেকে আঙ্গুল বের করে না। যাইতে যাইতে বাজার অতিক্রম করলেন। বাজার অতিক্রম করার পর ছাত্রকে জিজ্ঞাসা করলেন, হাল তাসমাউন নিদা, আর গানের আওয়াজ শোনা যায় কিনা? গানের আওয়াজ আসতেছিল, আর গানের আওয়াজ শোনা যায়? তো ছাত্র জবাব দিলেন, মাথা নাড়িয়ে, না না আর শোনা যায় না। এবার আব্দুল্লাহ ইবনে ওমর হাত বের করলেন, করার পর তিনি বললেন, আমি আল্লাহ নবীর সাথে ছিলাম, হঠাৎ এক জায়গায় গান বাদ্য শুরু হয়, বাদ্যযন্ত্রের আওয়াজ আসার পর
সনাআ কামা সনাতু, আল্লাহ নবী তাই করলেন আমি যেমন করলাম। নবী তার 2 আঙ্গুল কানের মধ্যে প্রবেশ করিয়ে ওই গান যেন কানে না আসে আল্লাহ নবী আমল করে দেখা দিলেন। আশেপাশে কোথাও যদি যান, যদি দেখেন গানের আওয়াজ আসতেছে, তখন আপনারা বাদ্যযন্ত্রের আওয়াজ, হোক সেটা গানের আওয়াজ, হোক সেটা বাদ্যযন্ত্রের আওয়াজ, হোক সেটা ইসলামী জলসা বা শরীয়তি কোনো নাম দিয়ে সেখানে যদি বাদ্যযন্ত্র হয়, এই সুন্নতটা পালন করবেন। কানের মধ্যে 2 আঙ্গুল ঢুকায়া এইভাবে প্রতিবাদ করবেন। পাশের কেউ জিজ্ঞাসা করলে এমন করবেন, সামনে যাও। সামনে যাওয়ার পর বলবেন কিছু শোনা যায়, তুমি মাথা নাড়ায় আমাকে বলো। তখন সে বলবে না, আর কিছু শোনা যায় না। তখন আঙ্গুল খুলে বলবেন নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর এটা করেছেন, নবীর সাহাবী বলেছেন, নবী এটা করেছেন। তাই আমি উম্মত হিসাবে সুদূর এই মানিকগঞ্জ থেকেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, মানিকগঞ্জ দামরাই থেকে আল্লাহ রসুলের এই সুন্নাহটা জিন্দা করে নবীর একজন আশেক হওয়ার পরিচয় দিলাম। তাহলে এইভাবে কানে আঙ্গুল দিয়ে প্রতিবাদ করতে পারবো না ইনশাল্লাহ আমরা। এটা হলো গান বাদ্য। আর মাদক দ্রব্যের যে বিষয়টা, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, মদ, জুয়া, ওয়াল আনসাবু ওয়াল আজলাম, দেবদেবী এবং ভাগ্য নির্ণয়ক কোন বস্তু। মদ, জুয়া, দেবদেবী এবং ভাগ্য নির্ণয়ক কিছু। ভাগ্য নির্ণয়ক কি হইতে পারে? টিয়া পাখি, তোতা পাখি, সাপ, অমুকটা পাখি উপর দিয়ে যাবে, ডান দিক দিয়ে গেলে ভাগ্য ভালো, বাম দিক দিয়ে গেলে ভাগ্য খারাপ। হাতের রেখা দেখা বলা আহারে কিছুটা সমস্যা আছে। আল্লাহ তাআলা বলেন এগুলা সব রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলা নাপাক, এগুলা শয়তানের কাজ। কার কাজ? তাহলে একটা আমি বলবো, আপনারা খালি বলবেন শয়তানের কাজ। বলেন মদ, জুয়া, দেবদেবী, ভাগ্য নির্ণয়ক কোনো কিছু। এই ভাগ্য যারা গণে এদের কাছে যাবেন না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতা আররাফান আও কাহিনা, কোন ব্যক্তি যদি গণকের কাছে যায়, অথবা জাদুকরের কাছে যায়, অথবা গণক বিদ্যায় পারদর্শী জ্যোতিষীর কাছে যায়, এমন কোন মানুষের কাছে যায়, যাওয়ার পর ওই ব্যক্তি হাতের রেখা দেখা যদি তাকে কিছু বলে, ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল, ওই ব্যক্তি যদি গণকের কথা, জ্যোতিষীর কথা বিশ্বাস করে, আল্লাহ নবী বলেন ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি যেন আল্লাহ নবীর গোটা শরীয়তটাকে অস্বীকার করলো। কেউ যদি গণকের কথা বিশ্বাস করে, ফাকাদ কাফারা, সে অস্বীকার করলো, বিমা উনজিলা আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা নাজিল করা হয়েছে সবগুলাকে কেমন যেন সে অস্বীকার করলো, কেউ যদি গণকের কথা বিশ্বাস করে। এবার দেখেন মদ, জুয়া এগুলার মাধ্যমে কি ঘটাইতে চায়। প্রথমে আল্লাহ বলেন ফাজতানিবুহু, মাদক দ্রব্য থেকে দূরে থাকবা, জুয়া থেকে দূরে থাকবা, দেব দেবী থেকে দূরে থাকবা, ভাগ্য নির্ণয়ক এই জাতীয় কুসংস্কার থেকে দূরে থাকবা। লাআল্লাকুম তুফলিহুন, যদি দূরে থাকো তোমরা সফল হয়ে যাবা। মদ আর জুয়ার ক্ষতি কি? ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউরিদু শাইতান, শয়তান চায়, আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, আপোষের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করতে চায়, হিংসা সৃষ্টি করতে চায়, দুশ্মনী সৃষ্টি করতে চায়। কিভাবে? ফিল খামরি, মদের মাধ্যমে, ওয়াল মাইসির, জুয়ার মাধ্যমে।
মদের মাধ্যমে শত্রুতা কিভাবে সৃষ্টি করে? মানুষ মাদক দ্রব্য সেবন করার পর ওর মাথা ঠিক থাকে না, তখন যে কি করে ফেলে, কাকে কি বলে ফেলে, তার মাথা ঠিক থাকে না। এটা হলো মাদক দ্রব্য। ওয়াল মাইসির, জুয়া। জুয়ার মাধ্যমে কি হয়? জুয়া এমন এক ভয়ঙ্কর নেশা, এটা করতে করতে এমন একটা পর্যায়ে মানুষ পৌঁছে যায় যে একটা সময় নিজের বাড়ি পর্যন্ত দিয়ে দিতে রাজি হয়ে যায়। এটা কিসের মাধ্যমে? জুয়া। তো জুয়ার মাধ্যমে শত্রুতা, বিদ্বেষ ইত্যাদি এগুলা সৃষ্টি করতে চায়। ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আরেকটা ক্ষতি করতে চায়, তোমাদেরকে আল্লাহর জিকির থেকে দূরে রাখতে চায়। মদ খাইলে কি নামাজে যেতে পারবেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। হে মানুষ, তোমরা মাতাল অবস্থায় নামাজের কাছেও যেও না। তাহলে মদ ইত্যাদির মাধ্যমে শয়তান মানুষকে আল্লাহর থেকে দূরে রাখতে চায়। ওয়া আনিস সালাহ, নামাজ থেকে দূরে রাখতে চায়। আরেকটা কি? জুয়ার মাধ্যমে। জুয়া কি? আপনি এক দোকানের সামনে দাঁড়ায়া আইপিএল, বিপিএল, ফিফা, ওয়ার্ল্ড কাপ ইত্যাদি খেলা দেখতেছেন। খেলা দেখার সময় কি বলে? আগামী ওভারে এত রান হবে। জুয়া ধরতেছে, এই বলে এত রান হতে পারে, সামনের ওভারে এত রান হবে, কমপক্ষে এটা হতে পারে। এই জুয়া আপনাদের এলাকায় না থাকলেও বাংলাদেশের গ্রামগঞ্জে এখন এই জুয়া অহরহ। তখন কি করে? কত? এত হবে, বাস জুয়াবাজি করে। তো আল্লাহ তাআলা বলেন, এই জুয়ার মাধ্যমে মানুষ এতটাই নেশাগ্রস্ত হয়ে যায়, নামাজ ভুলে যায়, আল্লাহ ভুলে যায়, আল্লাহর জিকির থেকে সে দূরে সরে যায়। আল্লাহ আমাদের সকলকে মাদকদ্রব্য, গান বাদ্য, জুয়া ইত্যাদি এই ভয়ঙ্কর অপরাধগুলা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করে। তাহলে আসেন, মোট দুইটা মূল বিষয় আজকে আমাদের, একটা হলো গান বাদ্য আর একটা হলো মাদক দ্রব্য। এইটা দুইটাকে কেন্দ্র করে কুসংস্কার যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা উপস্থাপন করার জন্য বলা হয়েছে। কুসংস্কারচ্ছন্ন সমাজের মধ্যে সবচেয়ে ভয়াবহ দুটি অপরাধ। একটি অপরাধের নাম গান বাদ্য, বাদ্যযন্ত্র। বাকি বাদ্যযন্ত্রটা এটা এক আজীব পদ্ধতি। এই বাদ্যযন্ত্র গানেও ব্যবহার হয়, আবার ইদানিং কালে অনেক ইসলামী সঙ্গীত নাম দিয়েও এটার মধ্যে বাদ্যযন্ত্র আছে। কি সঙ্গীত বলেন সবাই? কি সঙ্গীত? ইসলামী সঙ্গীত। এই ইসলামী সঙ্গীতের মধ্যে বাদ্যযন্ত্রের ব্যবহার দেখা যায়। সাবধান, বাদ্যযন্ত্র এটা হারাম, এটা করা যাবে না। এটা আধুনিক গানের মধ্যেও না, ইসলামী সঙ্গীতের মধ্যেও না। তাহলে গান বাদ্য, নবী বলছেন এগুলা বাড়বে, গায়িকা বাড়বে, নর্তকী বাড়বে, মানুষ মাদক দ্রব্য সেবন করবে, আর তাদের উপর এইভাবে গান বাদ্য চলতে থাকবে। এই বিষয়গুলা যখন ঘটবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেয়ামতের আর বেশি দিন বাকি থাকবে না, মনে করো কেয়ামত এসে গেছে। বলেন আপনারা এই বিষয়গুলা কি ঘটবে না ঘটেছে? আল্লাহ তাআলা আমাদের সকলকে গান বাদ্যের কুফল থেকে বেঁচে যেন আমরা ইসলামী শরীয়ত মোতাবেক চলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কে উঠবো না? আল্লাহর রাস্তায় কে উঠবো না? আলোচনা হবে, এরপর রিজওয়ান ভাই আসবে, তারপর আলোচনা শেষ হবে। আমরা কেউ উঠবো না, মেহেরবানি করে। সামনে যারা আছেন দুই হাত তোলেন, সবাই সবাই সবাই, মাশাআল্লাহ তোলেন, সবাই দুই হাত তোলেন। বাস, হাত নামায়েন না, বলেন হাত নামায়েন না, বলেন মাদক দ্রব্য কি বাড়বে না বেড়েছে? গান বাদ্য বাড়বে না বেড়েছে? গায়িকা নর্তকী বাড়বে না বেড়েছে? তাহলে আমরা কোরআন হাদিস থেকে কিছু কথা শিখে এটা বুঝতে পারলাম, বাদ্যযন্ত্র যেখানেই ব্যবহার করা হোক এটা হালাল না হারাম? এটা সবাই শিখছেন? হাত তুলে রাখেন। যদি ভাই আপনি ব্যাগ বন্ধ করেন কেন? পিছে পিছে কোথাও যাবেন না কিন্তু, এনে বসে থাকেন। হ্যাঁ, তাহলে কিছু শিখছেন? হাত তোলেন। শিখছেন? তার মানে আমি কিছু শিখাইছি। বলে না শিখাইছি, জোরে বলেন। যেহেতু শিখাইছি, আমি উঠার পরে একজন উঠবেন না। হাত তুলে রাখেন, হাত তুলে রাখেন। আমি যে এখন উঠবো মুসাফা করার জন্য উঠা দরকার নেই। আর যারা যারা উঠবেন না সবার সাথে যেন আল্লাহ জান্নাতে দেখা করায়। যারা উঠবেন না তাদের সাথে যেন আল্লাহ জান্নাতে দেখা করায়। যারা উঠবেন না তাদের সাথে যেন আল্লাহ জান্নাতে দেখা করায়। পরের আলোচক আলোচনা শুরু করার পর কারো যদি উযু ইস্তেঞ্জার প্রয়োজন হয়, চুপে চুপে আলাদাভাবে গিয়ে উযু ইস্তেঞ্জা করবেন। আরেকজনে বলবেন না চল
ইস্তেঞ্জা করে আসি, চল চা খাই আসি, এরকম বলবেন না। হাতগুলো এরকম বাঁকা হয়ে গেছে অনেকের, এরকম সোজা টান টান রাখেন। হ্যাঁ, এভাবে রাখেন। আমি যাইতে যাইতে আস্তে আস্তে নামাইবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।